بسم الله بسم الله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা অ্যাপ্লাইড আকীদা বা প্রায়োগিক আকীদা পড়তে গিয়ে যে চ্যাপ্টারটা এখন পড়তেছি সেটার নাম হচ্ছে আহলুস সুন্নাহ জামার দৃষ্টিভঙ্গি বা আহলুস সুন্নাহ জামা অনুযায়ী বা মত অনুযায়ী বন্ধুত্ব এবং শত্রুতা বা বন্ধুত্ব এবং শত্রু ইসলামের শত্রু মিত্র বা আমাদের শত্রু মিত্র কি ধরনের হওয়া উচিত সেটা নিয়ে আমরা পড়তেছিলাম। এটাকে ইসলামে আমরা ওদের বলছি এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রিন্সিপাল বা মূলনীতি, যেটাকে আমরা আল ওয়ালা ওয়াল বারা বলি। ওয়ালা শব্দটা বারা শব্দটা আমরা এক্সপ্লেন করছি আগে এক্সপ্লেন করছি আপনাদের কাছে। তো এখানে আলোচনা যেমন বিশ্বাস করে, যেখানে শেষ করতে ঠিক জাস্ট তার পরপর থেকে পড়তেছি, অথবা হয়তো একটু হইতে পারে, একটু রিপিটেশন যদি হয় মাফ করে দেন। এখানে বলতেছেন যে আলোচনা যেমন বিশ্বাস করে যে এই যে শত্রু মিত্রের ব্যাপারটা এটা একটা অব্লিগেটরি ব্যাপার, শরিয়ার একটা ওয়াজিব ফরজ ব্যাপার। এবং লা ইলাহা ইল্লাল্লাহ যে আপনি পড়েন বা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ যে সাক্ষ্য দেন এবং এটা যে কন্ডিশনগুলো আপনি আমরা যেটা আগে পড়ছি শাহাদা শর্ত, সেগুলার ইমপ্লিকেশন বা সেগুলোর নিহিত অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যাপারটা যে আপনি আল্লাহর জন্য কাউকে ভালোবাসবেন এবং আল্লাহর জন্যই কাউকে অপছন্দ করবেন বা ঘৃণা করবেন, অথবা আল্লাহ যেটা ভালোবাসেন সেটা ভালোবাসবেন এবং আল্লাহ যেটা পছন্দ করেন না সেটা আপনি অপছন্দ করবেন। এবং এটার এটা এটা এমন একটা ব্যাপার যে মুসলমানদের খুব কেয়ারফুলি এটা বোঝা উচিত এবং জানা উচিত এবং মানে কি বলবো, মানে এটা জীবনের প্রতিটি ক্ষেত্রে মনে রাখা উচিত। তাহলে সবকিছু দেখবেন যে প্রপার জায়গায় আসবে। আর না হলে আমরা একটা বিশেষ সাইকেলে ঘুরতে থাকবো, আমরা মনে করবো আমরা অনেক ভালো কাজ করতেছি, অনেক কিছু করতেছি, কিন্তু আসলে দেখা যাবে যে শেষ পর্যন্ত আমরা সেগুলা মানে নিষ্ফল হয়ে যেতে পারে বা নিষ্ফল হয়ে যায়। এটাতে যদি আপনি এটা যদি বোঝেন আপনি, তাহলে আপনার জীবনে বা আপনার পরিবেশ প্রতিবেশ একটা কোলেসিং প্রসেস শুরু হবে। আপনি দেখবেন যে আস্তে আস্তে আপনি শুধু সেসব মানুষের সাথে মিশেন যাদেরকে দেখে আল্লাহর কথা মনে হয়, যাদেরকে আল্লাহ ভালোবাসেন বা যারা আল্লাহকে ভালোবাসেন তাদের সাথে আপনার উঠা বসা চলাফেরা জীবন মৃত্যু সব আস্তে আস্তে কি বলবো একটা একটা জায়গায় আপনি মানে জড়ো হইতে থাকবেন তাদের তাদের সাথে, বা তারা আপনার সাথে, বা একটা কমিউনিটি গড়ে উঠবে এখান থেকে। এখানে তারা দলিল হিসাবে এই যে কথাগুলো বললেন এখন এটা দলিল হিসাবে একটা আয়াত কোট করছেন। এটা খুব ফেমাস একটা আয়াত, যেটা ওয়াইডলি কোটেড, যদিও কখনো কখনো একটা টুইস্ট থাকে এটাতে, সেটা কেউ কেউ হয়তো একটু টুইস্ট করেন বা তাদের জিনিসগুলোকে পয়েন্টগুলোকে ই করতে এটা এটাই করেন। বাট ইন জেনারেল আয়াতের অর্থটা ঠিকই আছে, যেটা আমরা বলবো সেটাই জেনারেলি বুঝতে হবে। সেটা হচ্ছে যে আল্লাহ এখানে সূরা সূরা তওবার আগেও কি আমরা কোট করলাম, এটা আমি মনে করছি অন্য জায়গায় কোট, যেমন ধরেন সাদা শর্তগুলো যখন পড়ি তখনও হয়তো বা এটা এটা আসছে বা আমরা বলছি। আবারও পড়বো আমরা যে সূরা তওবার 24 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন যে 8টা জিনিসকে আল্লাহ ক্যাটাগরিক্যালি একটা একটা করে বলেন এবং বলেন যে এই 8টা জিনিসের চেয়ে যদি 3টা জিনিস আমাদের কাছে বেশি অধিকতর প্রিয় না হয়, বা এই 8টা জিনিস যদি আমাদের কাছে বেশি প্রিয় হয় ওই 3টে জিনিসের চেয়ে, তাহলে আমাদেরকে শাস্তির জন্য অপেক্ষা করতে বলতেছেন আল্লাহ। এবং তারপরে বলতেছেন যে আল্লাহ যারা ফাসিক তাদেরকে ই করেন না, তাদেরকে পথ প্রদর্শন করেন না। অত্যন্ত ডায়ার ওয়ার্নিং। তো সেই 8টা জিনিসের প্রতি যে ভালোবাসা অথবা টান, সেটা কিন্তু আমাদের ভিতরে ইনহেরেন্ট, অর্থাৎ সহজাত। এটাতে কোনো দোষের কিছু নাই, যতক্ষণ এটা
ওই আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফিসাবিলিল্লাহ এগুলার চেয়ে বেশি প্রিয় না হয়ে যায় আমাদের কাছে, অথবা এইগুলা এমন প্রিয় হয়ে গেল যে ওই তিনটাকে আমরা সেকেন্ডারি পজিশনে নিয়ে গেলাম, বা ওই ওই তিনটা ব্যাপারকে আমরা আল্লাহ, আল্লাহ রসুল এবং জিহাদ ফিসাবিলিল্লাহ এর প্রতি যে ভালোবাসা থাকা উচিত বা টান থাকা উচিত, তার চেয়ে এইগুলোর প্রতি যদি আমাদের টান বেশি হয়ে যায়, তাহলে আল্লাহ শাস্তির জন্য ওয়েট করতে বলতেছেন। এখানে আমি পড়ি ক্যাটাগরিক্যালি, যেখানে বলতেছেন যে যদি তোমাদের বাবারা, তোমাদের ছেলেরা, তোমাদের ভাইরা, তোমাদের স্ত্রীরা এবং তোমাদের নিকটাত্মীয়রা, তোমাদের সম্পদ যেটা তোমরা জমা করো এবং তোমাদের ব্যবসা যেটাকে তোমরা ক্ষতির ভয় করো, আর 7টা বলে এবং বলতেছেন আবার তারপরে 8 নম্বরটা, এবং যে তোমাদের বাসস্থান যেটা তোমাদেরকে আনন্দ দেয় অথবা তোমাদেরকে প্রশান্তি দেয়, তোমরা মনে করো যে এখানে খুব ভালো আছো বা সেফ আছো, বা যেটা তোমাদের মনকে প্রফুল্ল করে। আপনি জানেন বাসস্থান কেন বলছেন আল্লাহকে, বাসস্থান কিন্তু একটা বিরাট রহমত আল্লাহর তরফ থেকে। এটা আমরা অন্য সময় আলাপ করব অন্য জায়গায়, অন্য প্রসঙ্গে ইনশাল্লাহ। তো বলতেছেন যে এই 8টা জিনিস যদি তোমাদের কাছে ডিয়ার হয় বা তোমাদের কাছে প্রিয়তর হয় বা কিসের চেয়ে, দেন আল্লাহ and his messenger and striving hard and fighting in the cause of Allah or fighting in his cause। তাহলে কি বলতেছেন, আল্লাহ, তার রসুল এবং তার পথে যুদ্ধ করা বা তার পথে স্ট্রাগল করা বা সংগ্রাম করার চেয়ে যদি বেশি প্রিয় হয়, দেন ওয়েট আনটিল আল্লাহ ব্রিংস অ্যাবাউট হিজ ডিসিশন টর্মেন্ট ব্র্যাকেটে, যে ওয়েট করো আল্লাহ শাস্তি আসা পর্যন্ত। তারপরে বলতেছেন এবং and Allah guides not the people who are fasiqun, এবং আল্লাহ যারা ফাসিক তাদেরকে পথ প্রদর্শন করেন না। চলো, এটা সূরা তাওবা 24 নম্বর আয়াত। এরপরে আরো একটা আয়াত করতেছেন এই বইতে, সেটা হচ্ছে যে সূরা মুমতাহিনা অথবা মুমতাহানা দুটাই বলা হয়। সূরা মুমতাহিনার 60 নম্বর সূরা 1 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে শুরু করতেছেন, হে বিশ্বাসীগণ, টেক নট মাই এনিমিজ এন্ড ইয়োর এনিমিজ অ্যাজ ফ্রেন্ডস। আমার শত্রু এবং তোমার শত্রু আমার শত্রু এবং তোমাদের শত্রু যারা, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। শোয়িং অ্যাফেকশন টুয়ার্ডস দেম, তাদের প্রতি স্নেহময় মমতা দেখায় যায়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। অর্থাৎ আল্লাহ যারা শত্রু এবং আমরা জানি বা না জানি তারা অবশ্যই আমাদের শত্রু, সেটা এই জন্য আল্লাহ বলতেছেন, দুটো একসাথে বলতেছেন। অনেক সময় আমরা বুঝি না, আমরা মনে করি আল্লাহ যারা শত্রু তারা আমাদের বন্ধু হইতেও পারে, ইহুদি খ্রিস্টান বা শয়তান বা শয়তানিক কাজকর্ম বা শয়তানের চর যারা, আমরা অনেক সময় মনে করি যে আল্লাহ আমাদের বন্ধু হতে পারে এবং তারাও আমাদের বন্ধু হতে পারে, অথবা তাদের সাথে আমাদের সখ্যতা থাকতে পারে, উঠা বসা চলাফেরা অ্যাট্রাকশন থাকতে পারে। আল্লাহ কিন্তু নিষেধ করতেছেন এখানে যে আমার শত্রু এবং তোমার শত্রুদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, বন্ধু হিসেবে গ্রহণ করে। এবং কি বলতেছেন যে শোয়িং এফেকশন টুয়ার্ডস দেম, তাদেরকে স্নেহ মমতা দেখায়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে আউলিয়া কথাটা ইউজ করছেন আল্লাহ। বন্ধু বলতে আউলিয়ার অর্থ আমরা কি দেখছি, ফ্রেন্ডস, প্রোটেক্টর্স, এবং যাদের প্রতি আপনার সেন্স অফ বিলঙ্গিং থাকবে, অর্থাৎ যাদেরকে আপনি নিজের একজন মনে করবেন অথবা নিজের সাথে একটা বিলঙ্গিং, আপনি তাদের একজন বা তারা আপনার একজন, এরকম মনে করবেন যাদের ব্যাপারে। ওয়ালি স্টেন্সটা সেটা, বা আউলিয়া স্টেন্সটা সেটা। বন্ধু হচ্ছে একটু প্লাস, বন্ধু প্লাস বলতে পারেন। সো এটা খুব ফেমাস একটা আয়াত। আপনার সূরা মুমতাহিনা পুরো সূরাটাই খুব সিগনিফিকেন্ট একটা সূরা, যদিও সব সূরাই সিগনিফিকেন্ট, বাট কখনো একটা একদিকে সিগনিফিকেন্ট আর একটা অন্যদিকে। এটা ওয়ালাল বারা যখন আমরা পড়বো বা যখন ওয়ালাল বারা প্রশ্ন আসবে, তখন এটা সবসময় দেখবে যে এই সূরা মুমতাহিনার এই আয়াতটা, 4 নম্বর আয়াতটা, 8 নম্বর আয়াতটা, এগুলা আপনার করা হবে, কোট করা হবে। আমরা ওই বইটাতে দেখবো, আমরা যে বইটা বলছি যে আমরা ডক্টর সালাল ফৌজান একটা বই পড়বো ইনশাল্লাহ ওয়ালাল বারার উপর, এটা শেষ হওয়ার পরে সেটাতেও আমরা দেখবো যে এই আয়াতগুলো আসবে। এরপরে বলতেছেন যে আহলে সুন্নাত জামা মানুষকে 3 ক্যাটাগরিতে ভাগ করে। এটা হয়তো আপনাদের আগেও বলছি, না বলে থাকলে নতুন হলে ঠিক আছে, বা আগে বলে থাকলেও বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ আমরা প্রথম দিকেই বলছি যে ইসলামের কথাগুলো বা ইসলামের
যে উপর আমরা কথা বলি, ইসলাম সম্বন্ধে যে সমস্ত হালাকা বা যে সমস্ত লেকচার বা যে সমস্ত কথা বলা হয়, আসলে এখানে মানে একদম এটার মানে নির্যাস যেটা, সেটা কখনোই নতুন হওয়ার কোনো স্কোপ নাই। ইসলাম সম্বন্ধে নতুন কোনো কথা বলার কোনো স্কোপ নাই। ইসলামের শরিয়া বা ইসলাম কমপ্লিট হয়ে গেছে 1450 বছর আগে। আমরা সেগুলোই শুধু রিপিট করতে পারি, বারবার বলতে পারি, যাতে আমাদের মনে থাকে বা মনে প্রথিত হয়, অন্য শয়তানের কাছে আমরা বেঁচে থাকি বা আরো নানা কারণে। কিন্তু আসলে নতুন কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করার স্কোপ নেই, আমরা এটা আগে বলছি অন্যভাবে। বাট হয়তো উদাহরণ দিতে গিয়ে আমরা একটা নতুন সিচুয়েশন, ধরেন আমি যখন সফরের কথা বলবো, তখন উটের কথা বলতো, তারপরে জাহাজের কথা বলতো, তারপরে প্লেনের কথা বলতো, মানে ইত্যাদি ইত্যাদি, মানে ভ্যারিয়াস স্টেজে আমরা বলতে পারি, কিন্তু মূল কথাগুলো একই একই আর কি, মানে এখানে কোনো নতুন কিছু বলার স্কোপ নাই। যাই হোক, আলোচনা যেমন মানুষ জেনারেলি মানুষকে 3 ভাগে ভাগ করবে। প্রথম ভাগে হচ্ছে যারা আমাদের অ্যাবসলিউট ফ্রেন্ডশিপ বা আনকন্ডিশনাল এবং অ্যাবসলিউট ফ্রেন্ডশিপ, কোনো শর্তযুক্ত ছাড়া, শর্তবিহীন এবং অ্যাবসলিউট নিরঙ্কুশ বন্ধুত্ব ডিজার্ভ করে, যারা আমাদের মুসলিমদের, তারা কারা আমরা শিখবো। আগেও শিখছি হয়তো, সূরা নিসার আয়াতে আছে নবীন সিদ্দিকিন শুহাদা সালেহিন এবং সালেহিন, মানে নবীরা, সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো যারা সত্যের সাক্ষ্য দিচ্ছেন বা সত্যের উপর প্রতিষ্ঠিত, এবং শুহাদা, শহীদ যারা, এবং সালেহিন যারা সৎকর্ম করেন তাদের। তো এটা এই আয়াতটা আপনারা দেখে নিন, সূরা নিসার, ও সরি, এটা এখানে সূরা নিসার আয়াত না, এটা এখানে ওইটা কোট করেননি। আচ্ছা ঠিক আছে, সূরা নিসার 69 বা এরকম কোন দিকে একটা আয়াত যেটা আসে এখানে কথাটা। তো আমরা ওইটা এখানে কোট করেন নাই, এটা আরেকটা আয়াত কোট করছেন, আমি মনে করছেন ওইটা কোট করবেন। ওইটা আমি আপনাদেরকে পরে আয়াতের নাম্বারটা দিব, সম্ভবত 69 সূরা নিসার, যেখানে এই 4টা জিনিস পরপর আসছে আর কি, যাদের কথা আমরা বললাম যে 3 ভাগে ভাগ করার ভিতরে যারা অলওয়েজ করেন, তারা হচ্ছেন এই শ্রেণীতে, যে আহ, চারটা চার শ্রেণীর মানুষের কথা আমি বললাম। তো এখানে আপনার আরেকটা আয়াত কোট করছেন যেখানে একই ধরনের কথা আছে, সেটা আমরা পড়ি। সূরা মাইদা, সূরা মাইদা 5 নম্বর সূরা, 55-56 নম্বর আয়াত কোট করছেন এখানে। এখানে বলতেছেন যে তোমাদের ওয়ালি হচ্ছে is none other than Allah, His messenger and the believers. তোমাদের ওয়ালি বা তোমাদের প্রোটেক্টর, ফ্রেন্ড এবং হেল্পার কারা? আল্লাহ, তার রাসূল এবং বিশ্বাসী ছাড়া আর কেউ না। এই কথা বললেন। হ্যাঁ, ইন্নামা বলে বলতেছেন যে কেবলই তারা আর কি, তোমাদের ওয়ালি কেবলই তারা। এই 3 ক্যাটাগরি কথা বললেন। এই বিশ্বাসী বলতে কি বোঝায়, বা বিশ্বাসী বলে তারপর একটা ড্যাশ টেনে নিয়ে ড্যাশ দিয়ে বলতেছেন দোজ হু পারফর্ম সালাহ, যারা সালাত কায়েম করে, যারা যাকাত দেয়, এবং যারা রাকিউন, মানে যারা রুকুতে যায়, সোজা কথা। তাইলে এখানে আরেকভাবে বললেন আর কি কথাটা, মানে আরেকভাবে বললেন, and whosoever takes Allah his messenger and those who have believed as protectors, then the party of Allah will be the victorious. যারা যারা তাদেরকে আল্লাহ, আল্লাহ রসুল এবং যারা বিশ্বাস করেছে বা বিশ্বাস আনছে, তাদেরকে যারা প্রোটেক্টর, ফ্রেন্ড হিসাবে গ্রহণ করবে বা ওয়ালি হিসাবে গ্রহণ করবে, তারাই তারাই কি হবে? তারাই ভিক্টোরিয়াস হবে, তারাই হচ্ছে পার্টি অফ আল্লাহ, হিজবুল্লাহ, এবং তারাই বিজয়ী হবে। এখানে হিজবুল্লাহ কথাটা ইউজ করছেন আল্লাহ, এবং গালিবুন ইউজ করছেন, মানে ভিক্টোরিয়াস, দুটো কথা ইউজ করছেন। তো আমরা এটা এটা দেখলাম, এবং ওই আয়াতটা আপনারা দেখে নিন। আমি যতদূর বললাম, আমার যতদূর মনে পড়ে যে এটা সূরা নিসার 69 নম্বর আয়াত। আমি একটু দেখে দিই, তাহলে এখনই দেখে দিই, কারণ যাতে আপনারা কুইকলি দেখতে পারেন যদি চান। জি, ঠিকই আছে, এটা 69 নম্বর আয়াত, সূরা নিসা 4 নম্বর সূরা, 69 নম্বর আয়াত, ওই যেখানে আমি ওই 4টা ক্যাটাগরি আরো ক্লিয়ারলি ডিফাইন্ড আর কি। আর এখানে আসলে এই আয়াতটার আগে আর কি তারা এই কথাটাই বলছেন যে মানে কাদেরকে আমরা করব, কাদেরকে আমরা সবসময়
আনকন্ডিশন, তাদেরকে আমরা আনকন্ডিশনালি ভালোবাসবো, সেই কথাটা বলছিলাম এর আগে, যে 3 ভাগে ভাগ করা হয়, যাদেরকে আমরা সবসময় ভালোবাসবো সেটা একটা ভাগ, এবং তারপরে দেখবো যে আমরা যাদেরকে কিছু জিনিসে ভালোবাসবো এবং কিছু জিনিসে ভালোবাসবো না, এটা 2 নম্বর ভাগ। এইটার ভিতরে আমরা আসলে সবাই পড়ে যাব। আমরা বলতে আমাদের সাধারণ মুসলিমরা যারা, তারা পড়ে যাবো 2 নম্বর ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে যে যারা কিছু ব্যাপারের জন্য আমাদের বন্ধুত্ব দাবিদার, আর কিছু ব্যাপারের জন্য হয়তো আমরা তাদের থেকে নিজেদেরকে দূরে রাখবো, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে যে সিনিং মুসলিম, মানে who ignores some obligatory duties and does some haram actions which do not reach the degree of kufr. আমরা আমরা নিজেদেরকে গুনাহগার মুসলিম ধরে নিয়ে খুব বলতেছি যে আমরা গুনাহ করি বা আমরা খারাপ কাজ করি বা করছি। এই অব্লিগেটরি জিনিসগুলো ইগনোর না করলেও হয়তো আমরা কোনো ছোটখাটো হারাম বা ছোট গুনাহ বা কুফরের পর্যন্ত না গিয়ে আমরা গুনাহগার, আমরা গুনাহ করি বা গুনাহ করছি, তাদের কথা বলতেছেন। তাদের ভিতরে যেটুকু ভালো, তাদের জন্য আমরা তাদের ভিতরে যখন আমরা তাদের সাথে মিশা বা তাদের সাথে আমাদের সম্পর্কের কথা চিন্তা করব, তারা যেটুকু যেটুকু ভালো করতেছেন সেটুকুর জন্য তাদের সাথে আমাদের ফ্রেন্ডশিপ থাকবে, তাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, তাদেরকে আমরা তাদের সাথে যুক্ত হব, তাদেরকে সাহায্য করব, এবং যখন তারা ট্রান্সগ্রেশন বা খারাপ কিছু করবেন তখন তাদের থেকে আমরা নিজেদেরকে দূরে রাখবো। তো এখন বলতেছেন যে এই ধরনের মানুষ যারা, so it is obligatory to advise such people and denounce them. যখন তারা এটা করবে তখন আমরা তাদেরকে অ্যাডভাইস করব, নসিহা করব যদি খারাপ কিছু করেন, এবং সেই ব্যাপারে তাদেরকে সমালোচনা করব, ডেনাউন্স দেম। হ্যাঁ, ইট ইজ সমালোচনা বলে ওই নিয়ত নিয়ে, নসিহার নিয়ত নিয়ে করবো যে আপনি ঠিক করেন না, এরকম আর কি। ইট ইজ নট পারমিসিবল টু রিমেন সাইলেন্ট অ্যাবাউট দেয়ার সিনস। যখন কেউ আপনার সাথে পাপ করবে তখন আপনি চুপ করে থাকবেন, করে থাকবেন, সেরকম না, সেরকম হওয়া উচিত না। রাদার দে আর টু বি ডিনাউন্স। খারাপ কাজ করলে তাদেরকে ডিনাউন্স করতে হবে, মানে তাদেরকে তিরস্কার করতে হবে। অ্যান্ড কমান্ডেড টু ডু হোয়াট ইজ গুড অ্যান্ড ফরবিডেন টু ডু হোয়াট ইজ ইভিল। সৎ কাজে আদেশ এবং মন্দের কাজে নিষেধের কথা আসতেছে, ঘুরে ফিরে আবার আসতেছে। এখানে বুঝতে হবে যে দুইটাই কিন্তু আমাদের উপর বর্তায়, শুধু সৎ কাজে আদেশ করলে হবে না। অনেক সময় আমরা যেটা করি, স্নেহ, মায়া, মমতা বা পপুলারিটির ভয়, অথবা মানুষ চলে যাবে বা মানুষ কাছে আসবে না, এইসব ভয় আমরা একটা করি, সৎ কাজে আদেশ করি কিন্তু মন্দ কাজে নিষেধ করি। দুইটাই করবো আমরা, ইভেন নিজের ঘরের ভিতর হইলেও আর কি। তো পানিশমেন্টস প্রেসক্রাইবড ইন ইসলাম, হুদুদ পানিশমেন্ট যেগুলা, হুদুদ কথা বলতেছেন, হুদুদ শাস্তির কথা, হাদ পানিশমেন্ট যেগুলা, সীমা লঙ্ঘন করলে যেটা এই করা, অ্যান্ড দ্য পানিশমেন্ট ডিটারমাইন্ড বাই দ্য জাজেস ডিসক্রিপশন। এবং কিছু আছে যেগুলা জাজ করতে পারে, জাজ মানে মুসলিম জাজ, ইসলামিক দেশের জাজ বা ইসলামিক জাজ, যেমন সৌদি আরবে জাজ করতে পারেন। আর টু বি ক্যারিড আউট অন দেম সো দ্যাট দে মে বি মেড টু স্টপ অ্যান্ড রিপেন্ট অফ দেয়ার সিন। যদি ওইরকম পাপ হয় যেটা হট পানিশমেন্টের আওতায় আসে, অথবা কাজীরা যদি জানেন যে তখন এগুলো ক্যারি আউট করতে হবে যাতে আর কেউ সেগুলো না করে। আপনি জানেন সৌদি আরবে অত্যন্ত সিকিউর একটা লাইফ থাকার একটা রিজন হচ্ছে যে ওখানে চুরির শাস্তি, চুরি করে ধরা পড়লে হাত কেটে দিবে, ড্রাগ ট্রাফিকিং এ ধরা করলে বিহেডেড করে দিবে, শিরচ্ছেদ করবে, বা আপনার একজনকে খুন করার বা দুইজনকে খুন করবে, 8 জন যারা সবাই হুকুমের আসামি ছিল অথবা সবাই সলা পরামর্শ করছে বা ষড়যন্ত্র করছে, সবাইকে কিন্তু এখানে কিসাসের অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশে খুব বড় ধরনের একটা কমোশন ছিল যে একজন মানুষ মারছে বা দুইজন মানুষ মারছে, 8 জনকে এই করছে। এটা আসলে এইটাই ইসলামের নিয়ম, বা তারা এটাই করছে। আপনাদেরকে একটা গল্প বলবো ইনশাল্লাহ এই পয়েন্টটা শেষ করে। তো বলতেছে যে এইটাই দিস ইজ হোয়াট দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিড উইথ আব্দুল্লাহ ইবন হিমার when he was brought to him for having drunk wine. এটাই আল্লাহ রাসূল করছেন যখন একজনকে মদ খাওয়ার অভিযোগে তার কাছে নিয়ে আসা হয়েছিল, তাকে শাস্তি দিচ্ছেন বা তাকে যাতে যতটুকু। কিন্তু some of the sahabas cursed him, but the prophet said, কিছু কিছু সাহাবারা তাকে অভিসম্পাত করছেন, লানত পড়ুক আল্লাহ বা এই ধরনের কথা, মানে যাই হোক। তখন আল্লাহ রাসূল কি বলছেন? Do not curse him, for he loves Allah and his messenger. তাকে কার্স করো না, তাকে কার্স করো না, তাকে অভিসম্পাদ দিও না, তাকে মুসলমান থাকতে দাও। আমরাও এটা মনে রাখবো, একজন পাপী, একজন তাকে যেন আমরা এত শক্তভাবে ট্রিট না করি যে সে ইসলাম থেকে বের হয়ে যায় বা ইসলাম ভুলে যায়, সেরকম যেন না হয়। তাকে আমরা কার্স করব না, কিন্তু
হুদুদ শাস্তি যেটা বা হাদ শাস্তি যেটা, সেটা আমরা তবুও তার উপর অ্যাপ্লাই করব। এখানে বলতেছেন যে এটা সহিহ হাদিস, বুখারীর হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ডু নট কার্স হিম, হি লাভস আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার। এটা হয়তো তার এক্সপেরিয়েন্স থেকে বলতেছেন, অথবা ডিভাইনলি তাকে জানায় দেওয়া হয়েছে যে তাকে তুমি অভিসম্পাদ করো, সে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। বাট কি করছেন, হাউএভার দ্য হার্ড পানিশমেন্ট ওয়াজ স্টিল ক্যারিড আউট অন হিম, এটা সার্টিফাই করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং সাহাবীরা যখন তাকে বকাবকি গালিগালাজ তো না, ওই সেন্সে না, মানে যাই হোক, মানে কার্স করা যেটা যেটা যা তাদের ল্যাঙ্গুয়েজ যেটা, সেটা আমাদের মতো গালিগালাজ না সেটা। তো দুর্ভোগ তোমার বা অনেক কিছু আরবদের বলতেন, আমার এখানে দেওয়া নাই যে এক্স্যাক্টলি কি বলছেন তারা। কিন্তু তবুও আল্লাহ রাসূল তাদেরকে নিষেধ করছেন, তাকে কার্স করো না, তাকে অভিসম্পদ দিও না। সে স্টিল সে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, কিন্তু however the harsh punishment was still carried out on him, কিন্তু হার্শ পানিশমেন্ট বা হুল পানিশমেন্ট যেটা, সেটা কিন্তু তার উপরে অ্যাপ্লাই করা হয়েছিল। এখানে আপনাদের একটা গল্প বলি, আগে বলছি কিনা আমি জানি না, এটা আরব নিউজ বা ওই পেপারে যেগুলো, আরব নিউজ আর একটা কি জানি পেপার আছে, একটা আরব আরেকটা আছে সৌদি আরবের পেপার, ভুলে গেলাম নামটা এই মুহূর্তে। যাই হোক, ওইসব পেপারে আসছিল আর কি, এই হিসাবে ঘটনা হিসাবে আসছিল। এটা বেশ কয়েক বছর আগের কথা। এক লোক, তার 3-4 বছর বা 2 বছর, 2-3 বছর হবে আর কি, এক লোক তার মাকে নিয়ে যাচ্ছিল, বুড়া মা। অনেক সময় বুড়া মা অনেক ডিফিকাল্ট হয়ে যায় মানে আমরা এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে তাদের উফ উফ বলতে না করছেন বাপ মা যখন বুড়া হয়ে যায়। তার কারণ হচ্ছে, বুড়া হলে মানুষ ডিফিকাল্ট হবে, তার কাছে দুনিয়াটা, তার বিষ ব্যথা শরীরে, তার জরাজীর্ণ শরীর হয়, হয়তো চোখে দেখতেছে না, বা দাঁত পড়ে গেছে, অথবা কোমরে ব্যথা, বা আপনার হাড় ক্ষয় হয়, ইত্যাদি যা কিছু হয় আর কি বৃদ্ধ বয়সে। এবং মানুষের সময় ডিফিকাল্ট হয়ে যায়, এবং আরো ডিফিকাল্ট হয় যখন সে জানে যে তার একটা যখন সে দিন সম্বন্ধে জানে, অনেক সময় দিনটার জেনে কিন্তু আরো ডিফিকাল্ট হয়ে যাবে। সে জানে সে মা বা সে বাবা তার দাদাগিরি করতে পারবে না ছেলে, তখন তার উপর অনেক সময় অনেক মানে ভারী বোঝা চাপায় দেয় সে। এরকম হয়, ডিফিকাল্ট হয়, মানুষ যে হয় না আমি তা বলতেছে না। তো যাই হোক, ওই ছেলে তার মাকে নিয়ে যাচ্ছিল, তো মা পিছনের সিটে, সে সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছিল। কোন একটা কথা নিয়ে লাগছে, বা মা হয়তো ক্যাশক্যাশ করা, যেটাকে আমরা বলি বাংলা ভাষায়, সেরকম কিছু করছে। তো সে পিছনে একটা পাঞ্চ করছে, একটা ঘুষি মতো করে মারছে মায়ের মুখে, এবং তার একটা দাঁত পড়ে গেছে মায়ের। সো নেক্সট, যে পুলিশ ওখানে সৌদি আরবে আপনার হাইওয়েতে যারা চলছেন, আপনারা জানেন যে হাইওয়েতে একটা অনেক দূর চলার পরে দেখবেন যে এক জায়গায় একটা পুলিশের আছে, সেটার ভিতর দিয়ে আপনাকে যাইতে হবে। সাধারণত কেউ কিছু বলে না, কিছু দেখেও না, বাট স্লোলি যাইতে হবে আর কি, এটাই নিয়ম সেখানকার। তো সেই সময় সেই মহিলা চিৎকার করে পুলিশে বলছে যে আমার ছেলে আমার মারছে। মক্কায় যেতেছিল তারা বোধহয়। তো ওই মক্কা জাজের কাছে নিয়ে যাওয়া হয়েছে ছেলে, মা এবং ইসেকে। প্রথম যেটা করলো যে তার দাঁতটা ভেঙে দিল, ওই ছেলের সেম দাঁত আর কি, মার যে দাঁতটা ভাঙছে সেম দাঁতটা তার ভেঙে দেওয়া হলো দাঁতের বদলে দাঁত হিসাবে। কিন্তু তারপরে মাকে যে মারছে সেটার জন্য মক্কার জাজ তাকে পানিশমেন্ট দিলেন আপনার 6 বছর জেল, কনফাইনমেন্ট, এবং 2000 দোররা, যতদূর আমার মনে পড়ে, অথবা 3000ও হইতে পারে, বা 2000 দোররা। এন্ড এটা 2000 দোররা কেউ একবারে নিতে পারবে না, মানে আপনার 20-30টা নিয়ে মানুষ অজ্ঞান হয়ে যায়, 20-30টা করলেই, মানে মারলেই, চাবুক যেটা মারে আর কি। তো এটা ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা দেওয়া হবে। তো এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে আহ, এই যে জিনিসটা, এই জিনিসটা থাকলে, বা এই জিনিসটা যে সমাজে আসে, সেই সমাজে চিন্তা করেন যে একটা মা কত কনফিডেন্ট যে সে বিচার পাবে, এবং সে বিচার পাইছে, এবং একটা ছেলে, আরেকটা ছেলে কিন্তু এরকম করতে 2বার চিন্তা করবে যে এখানে বিচার আছে। কিন্তু যখন বিচার বিলম্বিত হয় অথবা বিচার না থাকে, মানে একদম অ্যানার্কি থাকে, আর কোনো কোনো দেশে কোনো বিচারের কোনো কিছু নাই, তখন কিন্তু এই জিনিসগুলা খুবই করুণ একটা অবস্থায় চলে যায়। এটাই আমরা মানে যে প্রসঙ্গ তো আমি বললাম গল্পটা, যদি এটার প্রসঙ্গ ছিল কি, এই পয়েন্টটা কি ছিল যে কিছু মানে মানে অ্যাবসলিউটই যারা পাবে সেটা একটা একটা দল ছিল, অ্যাবসলিউট আনুগত্য আমাদের যে যারা পাবে, সেই আনুগত্য বলতেছে আমাদের ভালোবাসা পাবে যারা, সেটা এখানে আহ, একভাবে প্রকাশ করা হয়েছে। কিন্তু আমি এটা আপনার আরেকখানে পরের থেকে আপনাদের বলছি, যে আয়াতটা আমি বলছি, সূরা নিসার 69 নম্বর আয়াত, 69। আর সেকেন্ড পয়েন্টটা যেটা বললাম, যে যেসব মানুষ গুণাগার, আমরা সবাই, আমি আমি নিজেকে এই ক্যাটাগরিতে ধরি। আমি হয়তো এটা ভ্যারি করে, কারো ভিতরে হয়তো 5টা গুণা আছে, কারোর ভিতরে 50টা আছে, কারোর ভিতরে 500টা আছে।
বাট আমরা ফ্রি অফ সিন এটা আমরা বলতে পারি না বা বলতে পারবো না, বা অন্তত আমি পারি না, আমি জানি না আপনাদের কথা। তো এই ধরনের মানুষকে যখন আমরা ফেস করব তখন তাদের যদি দেখি সামনেই করতেছি কিছু, তখন অবশ্যই সেটা প্রতিবাদ করব বা এটা তাকে জাস্টিসে নিয়ে যাওয়া, ডিপেন্ডিং অন ডিগ্রি, মানে কোন ডিগ্রির কি করলো না করলো। কিন্তু মোদ্দা কথা হচ্ছে যে যতটুকু তার ভালো সেটাতে আমরা তাকে সাপোর্ট করব, তাকে বন্ধু মনে করব, তার সাথে চলবো, তাকে ভালোবাসবো ওইটুকুর জন্য, ভালো যেটা গুণ। এবং যখন কোনো খারাপ কিছু আসবে তখন আমরা তার সাথে সেখান থেকে আমরা দূরে থাকবো, সেটার সাথেই হব না। এটা এটা যদি আপনি বোঝেন তাহলে জীবনে কিন্তু অনেক কিছু অনেক সহজ হয়ে যেত আপনাদেরকে। এই খুব কমন একটা কনস্ট্রেন্ট বাংলাদেশি মুসলমানদের, যেটা আমি দেখি যে বিয়ে শাদী বা সামাজিকতাতে কি করে না যায়। এই যে জিনিসটা যে আমি দেখি এরকম প্র্যাকটিসিং কমিউনিটির ভিতরেও যে বিয়ে হচ্ছে কোথাও একটা বা কোথাও বিয়ের দাওয়াত আছে, খুবই ক্লোজ, কি করে না যাই, আপন ভাই, আপন বোনের মেয়ে, আপন বোনের ছেলে, আপন ভাইয়ের ছেলে, আপন মেয়ের ভাইয়ের মেয়ে, অ্যান্ড সো অন, যত আছে, ইভেন ফ্রেন্ডসের ব্যাপারেও আসে তাই, কি করে না যাই। কিন্তু দেখেন, আহ, যে বিয়েতে হারাম কিছু হয় বা হারাম কিছুর সম্ভাবনা থাকে বা হারাম কিছু হচ্ছে আপনি জানেন, এবং আপনার প্রেজেন্স সেটাকে কমাবে না বা রোধ করবে না। এমন হতে পারে যে একজন বড় ভাই আছেন যিনি গোষ্ঠীর এমনই রেসপেক্টেড বড় ভাই যে উনি একটা একটা আসরে বা একটা বিয়ের আসরে বা একটা বিয়ের অনুষ্ঠানে পা রাখার সাথে সাথে সমস্ত হারাম জিনিস বন্ধ হয়ে যাবে, এতই ইনফ্লুয়েন্স তার ওই ওই পরিবারের উপর বা ওই অনুষ্ঠান যারা করতেছেন তাদের উপর। এই ক্ষেত্রে স্কলাররা বলতেছেন যে তার সেখানে যাওয়া ওয়াজিব, যদি উনি রোধ করতে পারেন এটা। কিন্তু আনফর্চুনেটলি দেখা যাবে যে আমাদের দেশের এখন কারেন্ট সিচুয়েশন যেটা, যে এটা হয়তো মানে 1 in million হবে না যে কারো প্রেজেন্স দিয়ে উনি শুধু হারাম জিনিসকে বন্ধ করে দিতে পারবেন, মানে জেনারেল কথা বলতেছি। তো সেইখানে যেটা করণীয় যে আপনি ওই 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 হারাম জিনিসে অংশগ্রহণ করবেন না বা ওখানে যাবেন না। এই ক্ষেত্রে স্কলাররা বলছেন যে যদি রক্ত সম্পর্ক ছিন্ন করার একটা ব্যাপার আসে, যে আপনি আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করলেন, যেটা খুব কঠিন একটা আহ, খারাপ, কঠিন একটা ওয়ার্নিং আছে এটার এগেন্স্ট, এবং কঠিন খারাপ কাজ এটা ইসলামে, রক্ত সম্পর্ক বা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করা। হ্যাঁ, এটার একটা এটা একটা গুনার কাজ, কিন্তু এই গুনাহটা আপতিত হবে যিনি ওই হারাম আয়োজনটা করছেন তার উপর। স্কলাররা বলেন এখানে যে আপনি গেলেন না, না গিয়ে আপনি ঠিক কাজটা করলেন, আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন নাই, করলে কারা করছেন? ওনারা করছেন যারা এই হারাম কাজটা করছেন, আপনার হারাম কাজটা যারা অ্যারেঞ্জ করছেন বা হারাম ফাংশনটা যারা অ্যারেঞ্জ করছেন তারা করছেন। এই প্রসঙ্গে আপনাদের একটা গল্প বলি, হয়তো যাদের গল্প তাদের শোনার কোনো চান্স নাই, আমি দেখি না কোনো চান্স এই 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 আয়োজনটা, আমাদের আজকের লেকচার বলেন যাই বলেন, এটা শোনার তাদের কোনো চান্স নাই। আমার এক দিনী ভাই তার কিছু না। তো উনি ওনার দুইটা ছেলের বিয়ে হবে একসাথে, আমাকে দাওয়াত দিলেন। উনি আহ, অনেক এমন একটা হোটেলের নাম বললেন যে হোটেলটাতে ঢাকা শহরের মানে হেন কোনো অশ্লীল কাজ নেই যেটা সেখানে সংগঠিত হয় না। এবং নিউ ইয়ার্স পার্টিটার জন্য তারা আহ, একটা ফ্লোরই আছে তাদের, ওইটা বরাদ্দ থাকে, এবং ওইখানে ওই রুমগুলা সব ওই দিন বুক থাকে, যে মদ খাওয়ার পরে মুসলিম, সকল মুসলিম এবং অমুসলিম বা বিদেশি যাই হোক সব তরুণ তরুণীরা মদ খাওয়ার পরে যখন ড্রাঙ্ক অবস্থায় এখানে গিয়ে নিউ ইয়র্সিতে ওখানে গিয়ে চেক ইন করবে, কেউ কারো মানে এখানকার বৈবাহিক সম্পর্ক বা হালাল হারামের কোনো ব্যাপারই নেই। মদ খেয়ে যেটা হচ্ছে এটা তো এমনিও নাই, আর এখানে আরো নাই আর কি। এই সমস্ত ব্যভিচার অবিচারের আয়োজন যারা করে, ওই হোটেলে উনি ওনার ছেলের দুই দুই ছেলের বিয়ে করছেন। তা আমি ওনার দাওয়াত একসেপ্ট করে বললাম আমি তো ওখানে যাবো না। উনি বললেন যে কেন? আমি বললাম যে, উনি প্রথমে বললেন যে ওখানে সিলেটি কেউ ওটার ওটার ওনার ওনার সিলেটি, আমার তাতে কিছু মিন করে না, সিলেটের সারা দুনিয়া মানুষের মদ খাওয়াইতেছে ইংল্যান্ডে। সে সে মদ খাওয়াইলে সিলেটি হইলো সে আমার কেউ না আর কি, বা মদের ব্যবসা করলে বা মদ সার্ভ করলে সে আমার কেউ না, এইভাবে আমি বলছি ওনাকে যে সিলেটি একজন ওনার, এটা এটা কিছু ম্যাটার করে না আমাকে। তারপরে উনি বললেন যে আমি একটা ভালো ডিসকাউন্ট পাইছি। তা আমি বললাম যে আপনি তো তাহলে দিন বিক্রি করে দুনিয়া কিনলেন, ডিসকাউন্টটা তো একটা দুনিয়ার গেম। আপনি ধরেন ফর এক্সাম্পল আপনি 1 লাখ টাকা ডিসকাউন্ট পাইছেন পুরা দুই ছেলের বিয়ের ওয়েডিং সেরিমনি মানে বা ওয়ালিমার যে অ্যারেঞ্জমেন্ট সেটার থেকে, জাস্ট এক্সাম্পল আমি বললাম যে তো আপনি তো এই যে দুনিয়ার গেইন হলো আপনার, মানে পয়সা কম দিল মানে দুনিয়ার গেইন হলো, আপনি বিক্রি করলেন কি? দিন বিক্রি করলেন। আপনি কিন্তু সেই লোকের সেই লোককে আরো
আরো সলভেন্ট করে দিলেন, সে যেন আরো ব্যবিচার আরো অবিচার আয়োজন করতে পারে এখন থেকে। হয়তো সে হোটেলটা আর একতলা বাড়াবে আর কি এরপরে। আপনি তার সাথে যুক্ত হলেন, আপনি কিভাবে চিন্তা করে দেখছেন। আর এটা ছাড়াও যেটা, যে আপনার ওয়েডিংটা যখন হচ্ছে এখানে, তখন আরেকটা ফ্লোরে কিন্তু এখানে মদ এবং ডান্স চলতেছে। আপনি বুঝছেন যে আপনি তাদের সাথে ওনাকে বলার পর উনি আসলে মানে চিন্তা করছেন। এটা আমরা আরো আরো অত্যন্ত পায়াস ফ্যামিলির কয়েকটাতে বিয়েতে দেখছি, যে ঢাকায় যে ক্লাবগুলোতে মদ সার্ভ করা হয় বা যেখানে করা হয় সেখানে এরকম জিনিসের আয়োজন করা হয়। আর এটা ওই ওই ভদ্রলোকের বিয়েতে অবশ্য, মানে ছেলের বিয়েতে ওই ইটসেলফ কোনো ফাহিসা ছিল না। মানে অন্যান্য বিয়েগুলোতে, চালু বিয়েগুলোতে যেটা হয় যে বোট আর স্টেজে বসায় রাখছে, সাজায় গোজায় মানুষ যাইতেছে দেখে দেখে ক্লাউনের মতো বসায় রাখছে এবং বেপর্দা বসায় রাখছে, সমস্ত সাজগোজ সহ মানুষ দেখতে দেখে যাইতেছে। সেই জিনিসগুলো আমি শিওর যে এই বিয়েতে হয় নাই। কিন্তু তথাপি কিন্তু আমি তাকে বলছি যে আপনি এগুলো চিন্তা করার ব্যাপার আছে, আমরা যেন এগুলো চিন্তা করি যখন আমরা করব। এই কয়েকদিন আগে কোন এক মসজিদের কোনো প্রোগ্রামে, মসজিদের জন্য অনেক টাকা পয়সা বাইরে থেকে আসে যায়। একজন একজন দিনী ভাই বলতেছেন যে এক সময় ছিল ইংল্যান্ডের পয়সা দিয়ে মোল্লারা খাইতো না, মৌলবীরা খাইতো না, ইংল্যান্ডের থেকে টাকা পয়সা পাঠানোতে কাফের দেশ থেকে আর্ন করে পাঠাইছে, কি পয়সা না পয়সা সন্দেহ করে খাইতো না। এখন তো দেখেন দিন চেঞ্জ হয়ে গেছে, এখন কোনো সমস্যা নাই, এখন তো ওইরকম করে আর করে না। এই কথাটার ভিতরে প্রচন্ড রকম একটা ফ্যালাসি আছে। ওই হুজুর এর স্ট্যান্ডটাই ঠিক ছিল, কারণ কাফের দেশে বসবাস করা হারাম। ওনারা হয়তো জানতেন তখন কাফের দেশে স্থায়ীভাবে বসবাস করা হারাম, হয়তো ওনারা জানতেন তখন। সেই জন্য একটাই করতেন। আর বেনিফিট অফ ডাউট, মানে ওই ডাউটফুল জিনিসের কাছে যাইতেন না, কারণ ইংল্যান্ডে তারা শুনতেন বা জানতেন যে বাঙালি বা সিলেটিদের মেইন ব্যবসা হচ্ছে রেস্টুরেন্ট ব্যবসা। কাজই করুক আর ব্যবসায়ী করুক, মানে কাজ করলেও রেস্টুরেন্টে করে আর ব্যবসা করলে তো করেই। তো সেই রেস্টুরেন্টগুলো তো অলমোস্ট অল অফ দ্য রেস্টুরেন্ট তখনকার দিনে মদ সার্ভ করতো। এখন কেউ কেউ খুব জোর করে ফাস্ট ফুড বা টেক অ্যাওয়ে ফুড করেন যাতে মদ সার্ভ করতে না হয়। কিন্তু রেস্টুরেন্ট চালাবেন, মদ সার্ভ করবেন, এটা খুব রেয়ার একটা ব্যাপার। করতে পারে কেউ, কষ্ট করে করতে পারে, সেটা তারাই ঠিক ছিলেন আসলে। বরং এখনই আমরা ভুল, যারা মনে করতেছি যে এনিথিং গোজ আর কি, আমরাই ভুল। তো আমি তখন আপত্তি করি নাই ওনাকে, আপত্তি অন্য কারণে করি নাই, কারণ এটার আরেকটা মিনিং হয়ে যেতে পারে ওইখানে যদি আমি তাকে স্টপ করে দিই। কিন্তু আমি পরবর্তীতে অন্য হালাকাতে তার নাম উল্লেখ না করে বলছি যে অতি অবশ্যই আমাদের চিন্তা করা উচিত, কারণ আমরা যখনই মসজিদের জন্য মদ বিক্রেতার, রেস্টুরেন্ট ব্যবসা যারা করতেছে, অথবা হারাম লিভিং স্টাইল বা লাইফস্টাইল যাদের হারাম, তাদের পয়সাটা যখন মসজিদে মারহাবা মারহাবা বলতে বলতে নিতেছি, আর তাদের জন্য জান্নাতের একটা টুকরা মানে করে দিতেছি, অ্যালট করে দিতেছি, তারা কিন্তু আরো অনুপ্রাণিত হবে যেন তারা ওই ব্যবসাটা চালাই যেতে পারে। তো সেটা আমরা খেয়াল রাখবো ইনশাল্লাহ, বা সেটাই করবো। যাই হোক, আহ, আমরা পরবর্তী পয়েন্টটা যাই। এরপর থার্ড পয়েন্ট, এই যে তিন ক্যাটাগরিতে মানুষকে জেনারেল ভাবে ভাগ করছেন। 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে যারা সবসময় আমাদের অপছন্দের বস্তু হবে, আমরা সবসময় তাদেরকে দূরে থাকার চেষ্টা করবো, সবসময় তাদেরকে ঘৃণা করব। এই ঘৃণা কিন্তু রেশিয়াল ঘৃণা না, কালো বলে ঘৃণা না, সোমালিয়ান বলে ঘৃণা না, বা কম শিক্ষিত বলে ঘৃণা না, গরিব বলে ঘৃণা না। এটা হচ্ছে ফেথ বেসড ওয়ালা অ্যান্ড বারা, কিন্তু আমরা বলতেছি এটা হচ্ছে জাস্ট ফেথের ব্যাপার। দ্য মোমেন্ট ওই কুফার, এখানে সেই শ্রেণীতে কারা পড়বে? কুফার, কাফির এবং মুশরিকরা পড়বে। কুফার এবং মুশরিকরা পড়বে, মুশরিকিন এবং কুফার, প্লুরাল, সিঙ্গুলার হচ্ছে মুশরিক এবং কাফের। তো তারা পড়বে। এবং এটা বুঝতে হবে যে দ্য মোমেন্ট আজকে যদি সে শাহাদা গ্রহণ করে এবং সে যদি মুসলমান হয়ে যায়, সে কিন্তু আমার ভাই বা আমার বোন। সুতরাং এটা ওই ধরনেরই না, এথেনিক ডিসক্রিমিনেশন না, বা রেশিয়াল ডিসক্রিমিনেশন না, যেটা হিটলার করছে বা অন্য ইউরোপিয়ানরা করে বা সাদা চামড়ারা করে, সেটা না, কিন্তু এটা মোটেই না সেটা। এখানে একদম মানে পৃথিবীর মানে সবচেয়ে ডার্কেস্ট মানুষ যে সেও আমার ভাই, যদি সে দিন ইসলামে প্রবেশ করে বা আসে। তো এখানে বলতেছেন যে দোজ হু আর ডিজার্ভিং অফ আনকন্ডিশনাল অ্যান্ড অ্যাবসোলুট ডিজেবল, মানে মানে আপনার আপনার বাড়া যেটাকে, বা আপনার শত্রুতা বা আপনার অপছন্দ বা আপনার সাথে সম্পর্ক ছেদ যেটাকে বলে, তারা কারা? মুশরিকিন আর কুফার, whether they are Jews, Christian, Magians, atheist or idol worshipper, যাই হোক না কেন, যেই ক্যাটাগরির হোক, এইটাকে এখানে কোনো নাই। মানে অনেকে আমাদের ভুল ধারণা যে জু এবং খ্রিস্টানদেরকে কাফের বলতে অনেকে গলা কাঁপে, তারা কিন্তু কাফের নিঃসন্দেহে, কিন্তু কাফের ভিতর একটু কি আছে যে কিছু কিছু জিনিস আমরা তাদের সাথে গিভ অ্যান্ড টেক আছে আমাদের। যেমন মুসলিম ছেলেরা ইহুদি মেয়ে এবং ইহুদি
খ্রিস্টান মেয়েদেরকে কনভার্সন ছাড়া বিয়ে করতে পারে। তবে দুইটা কন্ডিশন আছে এখানে। প্রথম কন্ডিশনটা হচ্ছে যে তারা তাদের দিনটা প্র্যাকটিস করা, মানে তারা প্র্যাকটিসিং জু বা প্র্যাকটিসিং খ্রিস্টান হতে হবে। আর 2 নম্বর কন্ডিশনটা হচ্ছে তারা মুহসিনা হতে হবে। মুহসিনা মানে তারা ব্যভিচারী না আর কি, তাদের আছে, আপনার চেষ্টিতি আছে, এই ধরনের মহিলাদের বিয়ে করতে পারে। মুসলিম ছেলেরা পারে খ্রিস্টান মেয়ে অথবা জু মেয়েদেরকে কনভার্সন ছাড়া বিয়ে করতে পারে, এই দুটো কন্ডিশনে। কিন্তু মুসলিম মেয়েরা কোনো অবস্থাতেই বিধর্মীদের বিয়ে করতে পারে না, এক। আর দুই হচ্ছে মুসলিম ছেলেরাও মুশরিক যাদেরকে বলে তাদেরকে কোনো অবস্থায় কনভার্সন ছাড়া বিয়ে করতে পারে না। যাই হোক, এই সেন্সে আপনার খ্রিস্টানরা এবং ইহুদিরা একটু একটু ডিফারেন্ট দেন একের পিওর মুশরিক বা এথিস্টদের থেকে। কিন্তু তাতেও কিন্তু আমাদের গলা কাঁপা উচিত না যে তারা কাফের, এবং কাফের হওয়ার জন্যই আজকের আলোচনা হয়তো এটা জ্ঞাতব্য না, তবু কাফের হওয়ার জন্যই কিন্তু তারা একটা মুসলিম যখন মারা যায়, তার যদি খ্রিস্টান ওয়াইফ থাকে, সে কিন্তু কোনো পায় না, কোনো ওয়ারিস হয় না বা কোনো তার সম্পত্তি কিছু পায় না। কারণ কাফেরের ওয়ারিস মুসলিম বা মুসলিমের ওয়ারিস কাফের হতে পারে না, মানে ভাইস ভার্সা আর কি, মানে ক্রস রিলিজিয়ান ওয়ারিস হওয়া যায় না। আচ্ছা, এরপরে বলতেছি যে সেটা প্রসঙ্গে আসলো, এটা আজকের আলোচনা না, তারপরে প্রসঙ্গে আসলে বললাম। সবসময় আমি এটা একটা প্রসঙ্গ মনে আসতে বলি এই জন্য যে আমি একদিন নাও বেঁচে থাকতে পারি, অথবা আপনাদেরকে যারা শুনতেছেন তাদের একজন হয়তো নাও বেঁচে থাকতে পারেন, না জেনেই মারা গেলেন, সেই জন্য বলি আর কি। তো যাই হোক, দিস reading is also to be applied to those Muslims who do things which are tantamount to kufr, যারা কুফরের একদম বড় কুফরের কাজ করে, যেমন বলে আল্লাহ মানি না বা এটা করি না বা এটা করে, মুসলিম নামে মুসলিম কিন্তু কাজ করে কাফেরের, তাদের বেলায় এটা। যেমন আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে যারা কিছু চায়, কবরের কাছে চায়, মাজারের কাছে চায়, তাদের বেলারও কিন্তু আমাদের এই জিনিসটা থাকবে। তাদেরকে তো আমরা আমার লেভেলে বা আপনার লেভেল থেকে আমরা তাদেরকে কাফের মুশরিক বলে ব্র্যান্ড করব না বা নাম ডাকবো না হয়তো, কিন্তু তারা যে কুফরের উপর আছে এটা কিন্তু আমরা অ্যাকনোলেজ করব, এবং তাদের সাথে ব্যাপারে সাবধান থাকবো যে তাদের সাথে যেন আমাদের বৈবাহিক সম্পর্ক না হয়, আমাদের মেয়ে বিয়ে না দেই, অথবা আমরা যেন মানে তাদেরকে নিজেদের একজন মনে না করি, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, বলছে যে অর পুটিং দ্য ট্রাস্ট ইন এনি ওয়ান বাট আল্লাহ, মানে যারা এইসব কাজগুলো করে, যে আল্লাহ ছাড়া কারোর উপর ভরসা করে, আল্লাহ বা আল্লাহ রসুলকে ইনসাল্ট করে, বা আল্লাহ আল্লাহ রসুলের প্রতি শত্রুতা পোষণ করে, এই ধরনের যদি নামে সে মুসলিমও হয়, অনেক মুসলিম পাবেন আপনি এই শ্রেণীতে, অনেক মুসলিম পাবেন। আমার এক ভাই ইউকেতে থাকেন, দিনী ভাই, উনি বলছেন যে ওনার ছেলেরা এসে একদম বলতেছে যে উনি আবার শ্রেয়াকে যারা ঠিক আছে বলতেছেন যে ওনার ছেলে একজন বলতেছে যে এইটা যদি ইসলাম হয় তাহলে এই ইসলাম আমি মানি না, মানে না এটা যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান না। আমি বললাম নজবিল্লাহ, এই কন্ডিশন সে দিয়ে দিল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং, উইদাউট নোয়িং, উইদাউট লার্নিং ইসলাম। সেই ইসলামে কি জানে যে সেটা বললো? শুনতে তার কাছে এই মনে হতে পারে। ধরেন আমি যেটা বললাম যে ড্রাগ ডিলারদের বিহেডেড করে, এসে শিরচ্ছেদ করে সৌদি আরবে, এটা ওয়েস্টার্ন ফুটিং থেকে অনেক বর্বর একটা কাজ মনে হতে পারে, কিন্তু এটা আল্লাহর বিধান, বা এটা অ্যাকর্ডিং টু শরিয়া করে, বা শরিয়া দিয়ে করে তারা যে সমস্ত ইগুলো, যেমন কিসাসের জন্য যে বিহেডিং করে তারা, যে কাউকে কেউ খুন করলে যদি তারা মাফ না করে, যাকে খুন করলো সেই ফ্যামিলির মানুষজন যদি তাকে মাফ না করে এবং শাস্তি চায়, তাহলে তাকে কি করা হয়? তাকে শিরচ্ছেদ করা হয়। এবং এটা একজন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোকের কাছে বর্বর মনে হতে পারে, সেই বলে সে কি বলবে নাকি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে থাকে দেখে যে এটা যদি ইসলাম হয় তাহলে আমি মুসলমান, আর নজবিল্লাহ। আমি বোনকে বললাম যে এই ধরনের কথা যেন আপনাকে তওবা করতে বলেন, এবং বলবে যে ভুলেও যেন মুখে না আনে, বিকজ সে ইসলামে কিছু জানে না। আগে জানুক, কি করুক, তারপরে সে যদি মনে করে যে সে এতই বুজুর্গ হয়ে গেছে, সেটা অন্য জিনিস। মানে দেয়ার আর থিংস যেটাতে আপনি বলতে পারে, মানে মানুষ তো বলতে পারে যখন ওই শ্রেণীর নলেজ হবে যে এটা ইসলাম হইতেই পারে না। কিন্তু যাদের নলেজ নাই তাদেরকে এটা বলতে পারে না যে এটা ইসলাম হইতেই পারে না। না, দেয়ার আর থিংস যেটা আমাদেরকে অবাক করতে পারে, কিন্তু সেটা ইসলামের বিধান হতে পারে, এবং এরকম বলা উচিত না আমাদের উইদাউট নলেজ আর কি। যাই হোক, অন্য কথা সেটা। তো বলতেছেন যে তাদের প্রতি আমাদের এই এই একই মনোবৃত্তি থাকবে যে কখনোই তাদেরকে আমরা ভালোবাসবো না, অ্যাবসলিউট অপছন্দ থাকবে বা ঘৃণা থাকবে। এখানে বলতেছেন যে মুসলিম বলে বলতেছেন, মুসলিম হু ডু থিংস হুইচ আর tantamount to কুফর, মানে কুফরের সমান যেগুলা বা কুফরের মতো, such as praying to anyone other than Allah, আল্লাহ ছাড়া কারোর কাছে সাহায্য চাওয়া, দোয়া করা, যেগুলো আমরা আগে পড়ছি, ইমান বিনষ্টকারী বিষয়। পুটিং দেয়ার ট্রাস্ট ইন এনিওয়ান বাট আল্লাহ, অনেকে আছে পীরের উপরই করে। আমি শুনছি আটরশি পীরের একজন মুরিদ বলতেছে যে আমি জার্মানিতে গাড়ি ড্রাইভ করতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে এমন একটা সিচুয়েশন যে আমার আর কোনো রাস্তা নাই, মানে হাইওয়েতে বা কিছু একটা ভুল ইসের উপর উঠে পড়ছে, ভুল এক্সিটে বা ভুল ইসে উঠে পড়ছে আর কি।
তো বলছে আর কোনো রাস্তা নাই। আমি তখন বললাম, বাবা তুমি আমারে আজকে রক্ষা করো, আমি শেষ। আমি দেখলাম যে হঠাৎ করে সব ক্লিয়ার হয়ে গেলাম, আমার কিছু হইলো না, নাউজুবিল্লাহ। এটা বলা মানে, এটা এটা মুখ দিয়ে উচ্চারণ না, এটা মনে করা মানে সে কাফের বা সে মুশরিক হয়ে গেছে বা সে ইসলাম থেকে বাইরে হয়ে গেছে। বাট আমরা তাকে ব্র্যান্ড করব না, আমরা আমাদের এটা ডিউটি না, কিন্তু আমরা অ্যাকনোলেজ করবো যে তার ভিতর কুফর আকবর আছে বা শিরক আকবর আছে। আগেই বলছি আপনাদের। আচ্ছা, তারপরে আর কি বলতেছেন, অর ইনসাল্টিং আল্লাহ এন্ড হিজ মেসেঞ্জার, আল্লাহ বা তার রসুলকে যারা ইনসাল্ট করে, অসম্মান করে, গালিগালাজ করে, নজবিল্লা, অ্যান্ড হিজ রিলিজিয়ান বা তার ধর্মকে গালিগালাজ করে, আল্লাহর হিজ বলতে বড় হাতের এইচ, অর সেপারেটিং রিলিজিয়ান ফ্রম লাইফ ইন দ্য বিলিভ দ্যাট ইসলাম ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর দ্য মডার্ন এজ, অথবা জীবন থেকে ধর্মকে আলাদা করে ফেলে যে এই যুগে আর ইসলাম চলে না, যেটা আমাদের অনেক ওয়েস্টার্ন মুসলিমরা মনে করেন, যারা ওয়েস্টে থাকেন তারা মনে করেন, মনে করতে বাধ্য হন, বা ওইখানকার এটাই হচ্ছে নর্ম। তো এগুলো সব কিন্তু ইমান বিনষ্টকারী বিষয়তে আমরা পড়ছি, এখানে আরেকভাবে এটা উপস্থিত করা হয়েছে আর কি। যাই হোক, তো মডার্ন এজে আর ইসলাম চলে না, বা ইসলামের সব বিধান মানা যায় না, পর্দা করা যায় না, বা টাকনুর উপরে কাপড় পরা যায় না, বা আরো কত কিছু আর কি, অন এন্ড অন এন্ড অন আমি বলতে পারি যে এখন আর হালাল খাওয়া যায় না। মানে হালাল তো একটু 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 তো, আমি যখন সফট স্কিলসে পড়াশোনা করতাম তখন দেখছি যে নেমসেক মুসলিম যারা, তারা কি করতেন, তারা প্রেস্টোর চিকেন খাইতেন, কারণ ওই হালাল চাচার দোকানের হালাল, সিলেটি চাচার দোকানের হালাল চিকেনের দামটা একটু বেশি, আর প্রেস্টোর এই চালু চিকেন, সুপার স্টোর চিকেনের দামটা অনেক কম। তো সেই যে হিসাবে তারা ওইগুলো খাইতেন। যে মুরগি তো আর হারাম না, মুরগি তো ঠিকই আছে, কি আসে যায় কি নামে জব করলো না করলো, বা কে জব করলো না করলো, নজবিল্লা। তো এই এদের এদের ব্যাক অফ দেয়ার মাইন্ড কি কি কাজ করে, যে এইগুলো এখন ম্যানেজ করা সম্ভব না, এই যুগে সুদ খাওয়া ছাড়া, সুদ সম্পৃক্ত হওয়া ছাড়া কি সম্ভব নাকি জীবনযাপন করা। আচ্ছা, আফটার এস্টাবলিশিং প্রুফ এগেইনস্ট দেম, মানে এখানে কি বললেন, আফটার এস্টাবলিশিং প্রুফ এগেইনস্ট দেম, মানে আমরা কখন তাদেরকে জ্ঞান করব কাফের বলে, মুশরিক বলে, মুসলিম হইলেও, মুসলিমস হু ডু থিংস হুইচ আর টেন্টামাউন্ট টু কুফর, তাদের সাথে একই বিহেভিয়ার কখন করব, যখন তাদেরকে অমুসলিম বলতে পারবো। অমুসলিম কখন বলতে পারবো, মানে একদম ওদের মতো আর কি, মানে প্রথমে যাদের কথা বলছেন মুশরিকিন এন্ড কুফার, তাদের মতো করে কখন ঠিক করতে পারবো, যখন আফটার এস্টাবলিশিং প্রুফ এগেইনস্ট দেম, যখন তাদের এগেইনস্টে হুজ্জত কায়েম করা হবে, তাদেরকে দেখে বলা হবে এই দেখো এটা কিন্তু কুফর আকবর, এটা কিন্তু করবা না। And তারা তখনও বলবে আরে হু কেয়াস, বা আমি আমি বুঝছি কিন্তু আমি আমি এগুলো মানি না, তখন আর কি। আর এই কাজগুলো থাকলে আমরা অ্যাকনোলেজ করবো যে তাদের ভিতরে কুফর আছে বা কাফের ক্যারেক্টারিস্টিক্স আছে, একটা বা একাধিক যদি এইসব কাজগুলো থাকে যেগুলো বললাম, কোনো কোনো কাজ থাকতে পারে, একটা কুফর বা একটা এই থাকতে পারে, বড় ধরনের কিছু কুফর আকবর, তখন আমরা কি বলবো যে তার ভিতরে আছে, কিন্তু তাকে কাফের ব্র্যান্ড করবো না যতক্ষণ না তাকে, আগেই বলছি, হুজ্জত কায়েম না করা হয়েছে বা এভিডেন্স করা হয়েছে, তার উপরে কায়েম করা হয়েছে। আচ্ছা, এরপরে বলতেছেন যে দ্য মুসলিমস মাস্ট স্ট্রাইভ এগেইনস্ট দেম অ্যান্ড ইম্পোজ রেস্ট্রিকশন আপন দেম। এইরকম মুসলমান যখন হবে, আশেপাশে থাকবে, মুসলিম নামদারিরা থাকবে, তখন আমাদের কি তাদের এগেইনস্টে সংগ্রাম করতে হবে এবং তাদের উপরে রেস্ট্রিকশন দিতে হবে, আহ, এবং তাদেরকে যেন আমরা মানে এসব ছড়াইতে না দিই। অর্থাৎ তাদের যে মিসচিফ, তাদের যে খারাপ জিনিসগুলো, সেগুলো যেন তারা ছড়ায় না বাড়ায়। ফর এক্সাম্পল, একজন মুসলিম লিভ টুগেদার করে, তার দেখা দেখে অন্যরা করবে, বিবাহ বহির্ভূত বসবাস করে, এতে যেন আমাদের ক্ষমতা থাকলে আমরা যেন এটা ছড়াইতে না দিই। ক্ষমতা থাকা বলতে কি, যদি এটা ইসলামিক স্টেট হয়, ইসলামিক দেশ হয়, তাহলে একরকম, যদি সমাজ হয়, সংসদ হয়, একরকম, এটা ভ্যারি করবে। এই জন্যই আপনার খারাপ কাজের প্রতিবাদ করার তিনটা স্টেজ আল্লাহ রাসূল বলছেন। প্রথমটা হচ্ছে হাত দিয়ে স্টপ করবেন, আপনি যদি ক্ষমতা থাকে, সৌদি আরবে বলে হাত দিয়ে স্টপ করবে এটাকে। বাংলাদেশে হয়তো আপনি হাত দিয়ে স্টপ করতে পারবেন না, বাংলাদেশে আপনার আপনার সিস্টেম এটাকে সাপোর্ট করবে না, হয়তো সব ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে করবে, কোনো কোনো ক্ষেত্রে করবে না। আচ্ছা, তারপরে হয়তো মদ খাওয়া, শুকরের মাংস বা ওপেনলি ফাহিশা, খোলা ন্যাংটা হয়ে চলা, এটাতে হয়তো, বা অর্ধনগ্ন হয়ে চলা, এটা হয়তো সোসাইটি সাপোর্ট করবে বা সমাজ সাপোর্ট করবে, বা হয়তো সরকার বা রাষ্ট্রযন্ত্র সাপোর্ট করবে, কিন্তু আদার থিংস আছে যেগুলো করবে না। সুতরাং সেখানে কি করবেন, সেখানে মুখ দিয়ে প্রতিবাদ করবেন। তাও যদি না পারেন, দেয়ার আর প্লেসেস দুনিয়াতে, আমেরিকা হোক, ইংল্যান্ড হোক, জার্মানি হোক, যেখানে সেটাও পারবেন না আপনি, তখন কি করবেন, মনে মনে ঘৃণা করবেন, এবং সেটা হচ্ছে লিস্ট অফ ইমান। এটা আমরা পড়ছি আগে বা আবারও পড়বো পরে। যাই হোক, একটু বড় হয়ে গেল আজকে, এটা আপনার মাফ করেন যদি আপনাদের মানে জন্য খুব বেশি হয়ে যায়। আমি চেষ্টা করতেছি যে একটা সাইজে নিয়ে যেতে, আরো আরো আমার
এইটা শেষ করতে অন্তত আরো একদিন লাগবে, আমি বুঝতেছি। তো যাই হোক, সাথে কিছু কথা চলে আসছে এখানে। সূরা তাহরিম, সূরা তাহরিমের 9 নম্বর আয়াত এখানে কোট করতেছেন। বলতেছেন যে, নবীকে বলতেছেন, হে নবী, strive hard against the disbelievers and the hypocrites and be severe against them. Their abode will be hell, and worse indeed is that destination. কাফের এবং মুনাফিকদের এগেইনস্টে নবীকে আল্লাহ কঠোর হইতে বলতেছেন। দেখেন, একটা ছোট্ট আবার প্রসঙ্গত কথাটা আসলো। আপনি রিদ্দা যেটাকে বলে অ্যাপোস্টেসি, কেউ বলল আমি আর আল্লাহ বিশ্বাস করি না, মুসলিম সমাজে সে বলল যে আমি আর আল্লাহ বিশ্বাস করি না, তাকে দেখে বোঝানো হবে, সে যদি না মানে তাহলে ইসলামিক স্টেটে তার শাস্তি কি? মৃত্যুদণ্ড। কিন্তু কেন? কিন্তু সে চুপ করে থাকলে কিন্তু সে বেঁচে যাবে। কেন? একটা মানুষ যদি অবিশ্বাসী হয়ও, আর সে যদি চুপ করে থাকে, তাহলে তার ফলোয়ার্স হবে না, সেটা ছড়ায় বেড়াবে না। সে মৃত্যুর ভয়টা এই জন্য দেখানো হয়েছে, যেন সে সেটা ছড়ায় বেড়াইতে না পারে, তার ফলোয়ার্স যেন না হয়। আপনি দেখবেন যে বাংলাদেশ, পাকিস্তান সহ অনেক মুসলিম দেশে অনেক মুরতাদ বা সকল আছে, এথিস্ট আছে, বা সরাসরি যারা আল্লাহ 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 রসুলের বিরোধিতা করে, বা তারা ব্র্যান্ডেড কাফের এবং ব্র্যান্ডেড মুশরিক বা এথিস্ট, কিন্তু আপনি দেখবেন যে তাদেরকে রেস্ট্রিক্ট করা হয় না, বা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে তাদেরকে রেস্ট্রিক্ট করা হয় না। তাতে কি হয়? তাদের ফলোয়ার জন্মায়। দেখবেন যে এখন এথিস্টদের অনেক ফলোয়ার আছে। আপনি দেখবেন যে হুমায়ুন আজাদ, যিনি যে লেখালেখি করতেন, নিজেই বলছেন আমার অবিশ্বাস তার লেখা বই আছে, তার কিন্তু অনেক ফলোয়ার আছে, অনেক মানুষ তাকে পছন্দ করে। তার জন্মদিনের মৃত্যুদিনে আমরা দেখি যে পেপারে বা এই ব্লগে আর্টিকেল লেখে, বা অনেক তাকেই করে। এটা কেন হয়েছে? যেহেতু রাষ্ট্রীয়ভাবে বা সামাজিকভাবে তার এগেইনস্টে ব্যবস্থা নেওয়া হয় নাই। এটা অবশ্য পার্সোনাল কোনো রেসপন্সিবিলিটি না, আমরা নিজেরা আইন হাতে নিব না, আইন হাতে নিতে পারি না আমরা, বাট মুসলিম সমাজ বা মুসলিম রাষ্ট্রের এটা খেয়াল করা উচিত। আচ্ছা, এরপরে এখানে আজকে শেষ করে দিই আমরা। এরপরে একটা আয়াত আছে যেটা আহ, আহ, আমি যেটা একটু ডিটেলস আলোচনা করতে চাই। এইখানে এই বইটাও করতে চাই, এবং ডক্টর সালেহ আল ফৌজানের যে বইটা আমি আপনাদের সাথে শেয়ার করবো বলছি, ওইখানেও করতে চাই ইনশাল্লাহ। সুতরাং আজকে এখানে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম, তাদের যে ভালো কিছু শুনে থাকে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ, এবং খারাপ কিছু শুনে থাকে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে যা শুনলাম তার উপর আমল করার তৌফিক দেন, এবং জাস্ট এক কান্দে শুনলাম আর কান্দে বের হয়ে গেল, এবং একটা অভ্যাস বা আর আরেকটা জিনিস হচ্ছে যে এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতে চাই যে আজকাল মানুষের শোনার, পড়ার, দেখার সবকিছুর ধৈর্য কম। মানুষ একটু বড় একটা লেকচার হলে শুনতে চায় না, একটু বড় একটা লেখা হলে পড়তে চায় না, একটু বড় একটা ভিডিও হলে দেখতে চায় না। আমরা কিন্তু সেরকম ক্রাউডকে এখানে ডাকি নাই, বা সেরকম ক্রাউডকে আমরা আমরা এই সত্য সন্ধানী গ্রুপে কিন্তু আমি কাউকে এমনি এমনি মেম্বার করি নাই, যেটা মানুষ করে থাকে, পরিচিত সবাই মেম্বার বানাই দিল। একদমই না। আমি কিন্তু ইনভাইটেশন লিঙ্কটা পাঠাইছি, যার ইচ্ছা তারা যুক্ত হয়েছে। আমার খুব নিকটাত্মীয়দের ভিতর কয়েকজনকে পাঠাইছি, তার কিছু যুক্ত হয়েছে, কিছু হয় নাই। এবং আমি এটা মাইন্ডও করি না, এবং আমি এটা বলিও না হইতে। যাদের এই ধৈর্যটা আছে, আমি কষ্ট করি, আমি সময় দেই, আপনারা কষ্ট করে শুনবেন, আপনারা সময় দিবেন। যদি আপনারা না পারেন আমাকে বলবেন, আমি আয়োজন হয় বন্ধ করে দিব, আর না হয় আমি যতটুকু পারি ততটুকু ছোট করে বলবো আর কি, যাতে আপনারা শুনতে পারেন, আপনাদের বিরক্তি না আসে। আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।